বিষকে যিনি সৃষ্টি করেছেন তাকেই বিষ খাইয়ে মারা যায় কি? পুতনা রাক্ষসী তিনি কৃষ্ণের কাছে এসেছিলেন, কৃষ্ণকে মারবার জন্য এসেছিলেন। অহো বকি জং স্তন কালকুটম। পুতনা রাক্ষসী তিনি কংসের দ্বারা প্রেরিত হয়ে তিনি কৃষ্ণকে মারবার জন্য এসেছিলেন। তিনি যখন এসেছিলেন তখন কৃষ্ণের বয়স 7 দিন। পুতনার উপরে একটা ভার দেওয়া হয়েছিল। কংস বলেছিলেন 10 দিনের মধ্যে যত বাচ্চা শিশু এই ব্রজের মধ্যে জন্মেছে তুমি তাদেরকে মেরে আসো, কারণ ওর মধ্যেই আমার কোনো শত্রু যে আমাকে মারবে। তোমারে বধিবে যেই নন্দালয়ে বাড়ে সেই, এইরকম যে আমাদের সমাজে এইরকম দোহা রয়েছে। পুতনা রাক্ষসী একটা দায়িত্ব পেয়েছিলেন, তোমাকে মারতে হবে এবং তার জন্য তোমার প্রচুর পরিমাণে তোমার পুরস্কার যৌতুক তুমি পাবে। পুতনা রাক্ষসী কিভাবে গিয়েছিলেন? তিনি প্রকৃতপক্ষে তিনি নিশাচরী, রাত্রিতে চলাফেরা করতেন, বিরাজ করতেন এবং তিনি রক্তপায়ী, অর্থাৎ তিনি রক্তপান করতেন, রাক্ষসী। সেই পুতনা রাক্ষসী তিনি যখন কৃষ্ণের কাছে যাচ্ছেন, ভগবান তার মধ্যে প্রেরণা দিলেন যে আমার ব্রজের অন্য ছেলেদেরকে মারবে তার থেকে তুমি আমার কাছেই আসো, তোমার আগে বধ হোক, তাহলে আর কোনো ব্রজের সখা আমার প্রিয় জন কেউ মরবে না। তাই প্রেরণা দিয়ে কৃষ্ণ নিজের কাছে নিয়ে এলেন। পুতনা যদিও রাক্ষসী বেশে আকাশ মার্গে উড়তে উড়তে এলেন, নন্দ মহারাজের ঘরে যখন আঙ্গিনায় তিনি যখন নামলেন তখন একটি সুন্দর মায়ের বেশ, যশোদা মার রূপ তার কাছে ফেল করে যায়। দেখলেই মনে হবে যে কোনো দেবী এসেছেন স্বর্গের থেকে। সুখদেব গোস্বামীর বর্ণন রয়েছে ভাগবতের মধ্যে, দেখবেন একটা সুন্দর দেবী মায়ের বেশ নিয়ে পুতনা তিনি স্তনের মধ্যে বিষ লাগিয়ে তিনি নন্দ মহারাজের আঙ্গিনায় নামলেন এবং গভীর রাত্র তখন সেই দারোয়ান যারা প্রহরী তারাও নিদ্রায় অচেতন, তিনি সোজা নন্দ মহারাজের গৃহে প্রবেশ করলেন এবং বিরাট মহল ঘুরতে 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 যে স্থানে যশোদা দেবী শুয়ে আছেন গোপালকে নিয়ে, সেই স্থানে গেলেন। তাকে কেউ বাধা দেওয়ার মতো ছিল না, কারণ দেখলেই মনে হচ্ছিল কেউ কৃষ্ণকে আশীর্বাদ করবার জন্য এসেছে এবং মনে হচ্ছিল কেউ বলছিলেন ইন্দ্রাণী, ইন্দ্রের পত্নী, কেউ কেউ মনে করছিলেন যে ব্রহ্মা পত্নী তারা এসেছেন বা অন্য কোনো দেবী এসেছেন, তাই তাকে কেউ বাধা দিচ্ছিলেন না। যশোদা মায়ের কোল থেকে আও বাছা বলে উঠিয়ে নিয়ে কি সুন্দর দুইটি হাত দিয়ে তাকে আদর করতে করতে, চুম্বন করতে করতে তাকে কোলে নিয়ে এমন সকলকে মোহিত করলেন এবং তার আসল কাজটা যেটা ছিল, এই আদরটা ছিল নকল, আসল কাজ ছিল স্তনদুগ্ধ পান করিয়ে তাকে মারবেন। ওখানে বিষ লাগানো আছে। অতি অল্প সময়ের মধ্যে কৃষ্ণের মুখে স্তন দিয়ে তাকে দুধ পান করাতে লাগলেন এবং কৃষ্ণ অন্তর্যামী, তিনি জানতেন পুতনা এসেছে আমাকে মারবার জন্য এসেছে। বিষকে যিনি সৃষ্টি করেছেন তাকেই বিষ খাইয়ে মারা যায় কি? যিনি ভালো মন্দ সৃষ্টি করেছেন, যিনি পাপ পুণ্য সৃষ্টি করেছেন, যিনি আলো অন্ধকার সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাকে, যিনি বিষকে সৃষ্টি করেছেন, সেই বিষ দিয়ে পুতনা তাকে মারবার জন্য প্রয়াস করেছে। এবং দেখা গেল যে পুতনা কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ তার স্তন দুগ্ধ পান করলেন,
কৃষ্ণ হচ্ছেন বিশ্ব উদর, বিশ্বটাই তার উদর। পুতনার মধ্যে কতটুকু দুধ ছিল যে কৃষ্ণের পেটটা ভরবে, তাই তিনি পান করতে লাগলেন, এমন টান দিলেন যে পুতনার প্রাণটাকে, প্রাণ বায়ুটাকে টেনে তিনি পুতনা ছটপট করতে করতে বাইরে গিয়ে পড়ে গিয়ে পুতনা শরীরটা ত্যাগ করলেন। শরীর ত্যাগের পূর্বে তার মাতৃবেশ উধাও হয়ে গেল। এবং সুখদেব গোস্বামীর বর্ণন রয়েছে, তার শরীরটা ছিল 6 ক্রোশ লম্বা, তার শরীরের মোটাই ছিল 3 ক্রোশ, এবং শরীরটা যখন মৃতদেহে পড়ে রইল তার উচ্চতা ছিল 1.5 ক্রোশ। এবং ব্রজে লোকেরা পরবর্তীকালে তার পাকে 2-3টা টুকরা করে, হাতটাকে 2-3 টুকরো করে, মাথাটাকে আলাদা করে আলাদা আলাদা চিতা সাজিয়ে তার শরীরটাকে দাহ করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, যখন সেই পুতনার শরীর জ্বলছে তখন পুরো ব্রজে ধোঁয়াময় হয়ে গেল, এবং সেই ধোঁয়াটা অস্বস্তিকর হলো না। সেই ধোঁয়াটার মধ্যে অগরু সেন্ট, আতর, চন্দনের গন্ধ বেরোতে থাকলো। তখন মূল শ্রবণকারী পরীক্ষিত মহারাজ তিনি আশ্চর্য অনুভব করছেন। তিনি বলছেন, পুতনা রাক্ষসী, রুধিরাসনা, রক্তপায়ী, এবং তিনি নিজের স্তনে বিষ লাগিয়ে কৃষ্ণকে জিঘাংসয়াপি মানে মারবার জন্য এলেন। কিন্তু তার শরীর থেকে এইরকম একটা সুগন্ধ বেরোচ্ছে কেন? সুখদেব গোস্বামী বললেন, যিনি কৃষ্ণের বালক কৃষ্ণকে কোলে নিয়ে আদর করেছেন, নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, যিনি সর্বব্যাপী, যিনি পরম তত্ত্ব, যিনি রসিক শেখর, তাকে নিয়ে কোলে করে আদর করা, তাকে স্তনদুগ্ধ খাওয়ানো, এবং যখন কৃষ্ণ তার প্রাণটাকে টেনেছিলেন তখন ছটপট করতে করতে তিনি কৃষ্ণকে নিজের শরীর থেকে ছাড়াবার চেষ্টা করেছিলেন। ওই বাচ্চা কৃষ্ণকে পারেন নাই ছাড়াতে। সেই সময় কৃষ্ণের চরণ স্পর্শ যার শরীরে হয়েছিল, পুতনা রাক্ষসীর আর কোনো অশুভ, আর কোনো অপবিত্রতা তার শরীরে থাকতে পারে কি? সুখদেব গোস্বামীর ব্যাখ্যা, সুখদেব গোস্বামীর কথা প্রসঙ্গ পরীক্ষিত মহারাজের সংশয়কে অনেকটাই দূর করলো। যদি ভগবানের পদধূলি যদি কারো শরীরে লাগে, তার আর জন্ম জন্মান্তরের পাপ রাশি বিধৌত হয়ে যায়, তার মন আত্মা পর্যন্ত পবিত্র হয়ে যায়, এ বিষয়ে সন্দেহ কি? পুতনা রাক্ষসীকে পরবর্তীকালে তিনি বৈকুণ্ঠ গতি দান করলেন। আমরা মায়েরা নারকেলের লাড্ডু, ছানার সন্দেশ, খেজুর গুড় দিয়ে, খই, সন্দেশ, কলা, বাতাসা আমরা আদর করে গোপালকে ভোগ দেই। চিন্তা করুন, আমাদের তাহলে গতি কোথায় হওয়া উচিত? যদি পুতনা কৃষ্ণকে 20 ভোগ দিয়েছিল, জহর, অমৃত নয়, বাতাসাও নয়, নকুল দানাও নয়, কিন্তু কৃষ্ণকে পুতনা ভোগ দিয়েছিল 20, কেননা কৃষ্ণকে মারবার অভিপ্রায় ছিল। সেই 20 দাতা পুতনা, কৃষ্ণ তাকে কি করলেন যে তোমাকে আর এই লোকে থাকতে হবে না। তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন রাক্ষসী, রাক্ষস বংশে জন্ম। তাকে বৈকুণ্ঠ গতি দান করলেন, যে বৈকুণ্ঠ গতি পাওয়ার জন্য মানবকে কয়েক জন্ম সাধন করতে লাগে, ঈশ্বর ভজন করবার প্রয়োজন হয়। সেই রকম একটা গতি পুতনা পেল। তাহলে আমরা যারা কৃষ্ণকে শ্রদ্ধা করে লাড্ডু, সন্দেশ, কলা, খই এগুলো দেই, তাহলে আমাদের বৈকুণ্ঠের থেকেও আরো উপরে কোনো জায়গায় স্থান হওয়া উচিত।